আইসো খুঁটি ধরো কে কিসের দুঃখ আজকে 6টা দিন ধরে আমার বউ ছাড়া বউটা গেছে গা তোমার অত্যাচারের জন্য তোমার জন্য যে বউটা ভালো মন্দ খাইবো সেটা খাও শান্তি পানা আজকের পরে থেকে তুমি যে বাঙ্গা করে থাকতো বেশি করো না সুদূর বুদুর করো না এই যে এই করে আদ্য মতো থাকো খবরদার তুমি হিন্দিকে আসার চেষ্টা করবা না আর যদি আইসো আমি কিন্তু বুঝলে যাবো তুমি আমার মাও ঠিক বলেছো বাবা রে আমাকে ভাঙ্গা ঘরের মধ্যে থুস না বাবা বাবা থুস না বাবা ছাড়ো তোমাকে একটা কথা সাফ সাফ করা যায় তোমার জন্য আমার ওই সুন্দর বউটা আরাম হাম না তুমি থাকো আসার চেষ্টা করবা না বাবা ওই সুন্দর বইয়ের জন্য মায়ে ভাঙ্গা করে ছেড়ে যা আল্লাহ আজকে যে আমাকে ভাঙ্গা করে ছেড়ে গেল ওর বাল বাচ্চা জানি একদিন হোক ভাঙ্গা করে ছেড়ে দেয় মা হনো এই হগুনি তো কোনোদিন গরু মরে না শুনছেন এটা কি আসমা খাতুনের বাড়ি? কে আর আপনি কে আপনি তো চিনলাম না। না মানে আমি ব্যাংকে থেকে আইছি আর ওনার নামে একটা চিঠি আইছে। ব্যাংকে থেকে যদি মানুষ আইছে নিশ্চয় টিয়ার ঝামেলা আছে। বাপে মরার টাইমে মেলামনকে ঋণ করে গেছিল, আমার কোনো মতে স্বীকার করা যাব না যে আমি আসমার বেড়া। না না না, এটা আসমার বাড়ি না, আগে আসিল আমি বাড়ি বিটা কিনে আনছি। এখন যে বাঙ্গা ঘর দেখতেছেন না, ওই ঘরে থাকে, যা দেখেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা কি আসমা খাতুনের বাড়ি? হ্যাঁ স্যার, কিছু করবেন কি? হ্যাঁ কমো, আমি ব্যাংকে থেকে আইছি। আপনার স্বামী মরার সময় আপনার নামে একটা ইন্স্যুরেন্স করে দিয়ে গেছিল। আজকে লাস্ট ডেট ছিল ম্যাচুরিটি, ওর ম্যাচুরিটি হয়েছে। 10 লাখ টাকার চেক আছে, আপনি ব্যাংকে যায় টাকা কটা উঠা নিয়ে আসেন। এই যে ধরেন। কারণ কি ব্যাংকে থেকে মানুষ আইছে, আমার তো এটা জানাই লাগবো। আমি এক কাম করি, ঘরে আউলে থেকে সবকিছু আমি শুনি। স্যার আমার নামে কি হাসাই 10 লাখ টাকার চেক আছে? স্যার আপনি তুমি কথা কর না। আরে না, আমরা মিছা কথা কই না। আজকের পর থেকে এই 10 লাখ টাকার মালিক আপনিই। স্যার স্যার, এটা আমার মাও, আমি ঠাট্টা করছিলাম আপনার সাথে। আশ্চর্য কথা, মাইক নিয়ে আপনি ঠাট্টা করলেন। আপনি অল্প আগে না করলেন যে এটা আমার মাও না, আমি মাটি কিনে আনিছি। হ স্যার কইছিলাম, কিন্তু আপনি বিশ্বাস করেন এটাই আমার গর্ভধারিণী মাও, তাই না মা? আশ্চর্য কথা, ইনি যদি আপনার মাও তাহলে আরো ফিলে মুখ ঘুরায় না কে? চাচি সত্যি করে কন, এই লোকটা কি সত্যি আপনার ছেলে? স্যার আমার কোনো ছেলে সন্তান নাই, এক আমি চিনি না। ঠিক বলেছো। আশ্চর্য কথা, এই বৃদ্ধ মহিলা কইতেছে আমার কোনো ছেলে সন্তান নাই, অথচ 10 লাখ টাকার একটা চেক দেখে আপনি কইতেছেন ইনি আমার মাও। তার মানে কি 10 লাখ টাকার একটা লোভ সান্দাইছে আপনার মনের ভিতরে, তাই না? শোনেন, বেশি যদি বাড়াবাড়ি করেন আপনাকে কিন্তু সোজা জেলের ভাত খাওয়ামো। চাচি আপনি কোনো চিন্তা করবেন না, এই 10 লাখ টাকার মালিক আপনি। ধরেন। স্যার আপনি বিশ্বাস করেন এটাই আমার মাও। আমি বউর জ্বালায় খালি আমার মা হে অস্বীকার করছি, মানে আমার বউ আমার মা হে দেখতে পারে না, যার জন্যই আমি এই ভাঙা ঘরে এনে রাখছি। স্যার আপনি বিশ্বাস করেন, আপনি পাও ধরে কই স্যার। ওঠেন, আপনি ওঠেন। যদিও এটা আপনি করে পারিবারিক বিষয়, আমার কর কোনো অথরিটি নাই, তারপরে দুইটা কথা কই। যে নিজের গর্ভধারিণী মায়েকে বউয়ের জন্য অস্বীকার করে সে কোনোদিন ছেলে হতে পারে না। আর 10 লাখ টাকার এই লোভ যদি আপনার ভিতরে থাকে তাহলে এখনই বাড়ি করে দেন। দ্বিতীয়বারের জন্য যদি এই চাষিকে বিভ্রান্তির সৃষ্টি করেন তাহলে কিন্তু আপনার জেলের ভাত খাওয়া লাগবো। আমি যাই। ঠিক বলেছো। মা তুমি আমাকে মাফ করে দেন, আমি মস্ত বড় ভুল করে আলাইছি। এই তুই কিসের মাপ চাস? যে বেটা নিয়ে ঘর থেকে তাই নাই না ভাঙ্গা ঘরে থয়, তার মাপ নাই, যাও। বাইরা আমার মতো কেউ বইয়ের কথা শুনে কোনোদিন ভুল করেন না। আজকে বইয়ের কথা শুনে মায়ের বাড়ি থেকে বাই করে দিছি, তারপরে দেখেন মায়ের কাছে ক্ষমা পাইলাম না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।